গতকাল ছিল রবিবার, সকাল তখন 7টা। আমরা কিন্তু সকলে মিলেই বসে বসে চা খাচ্ছিলাম আর গল্পগুজব করছিলাম। রবিবার দিন সকালটা অন্যান্য দিনের তুলনায় বেশ একটু দেরি করেই শুরু হয়। ওই 6:30 নাগাদ ঘুম থেকে উঠেছি, কেননা সেদিন তো গোল্ডির স্কুল নেই, অলির টিউশন নেই, সেজন্য একটু দেরি করি ঘুম থেকে ওঠা। উঠে বেশ আরাম করে বসে বসে গল্প করতে করতে চা খাওয়া। আর এদিকে চা খেতে খেতে মায়ের সাথে কথা বলছিলাম যে, মা, সোমবার তো পঞ্চমী আছে, তাহলে কি রান্না বান্না করব। জানো তো, আমাদের শেষ পঞ্চমীর দিন না রান্না বান্না করা হয় না বাড়িতে। সেদিন অরন্ধন থাকে, আগের দিনে সব রকম রান্না বান্না করা থাকে, সেই রান্নাগুলোই কিন্তু আমাদের শেষ পঞ্চমীর দিন খাওয়া দাওয়া হয়। এটা অনেকের বাড়িতেই আছে, শুধু যে আমার শ্বশুর বাড়িতে নিয়ম তা নয়, আবার অনেকের বাড়িতেই কিন্তু নেই এরকম নিয়ম। তাই রবিবার দিন দুপুরবেলায় যা যা রান্না করার সে তো চলছিলই। বিকেলবেলার দিকে ভাত টাত খাওয়া হয়ে যাবার পরে আমাদের শাক বানানো চলে। শাক বানানোটা কি জানো তো, আমাদের শেষ পঞ্চমীর আগের 2 দিন ধরে কিন্তু চলে শাকপালা। মানে শাক জাতীয় কোনো খাবার খাওয়া যাবে না, তার সাথে কলাইয়ের ডাল, ময়দা জাতীয় জিনিস, ডিম, এরকমও কিছু খাবার খাওয়া যাবে না। তাই তো 2 দিন ধরে এগুলো খাওয়া হয়নি। তাই কিন্তু গতকাল বিকেলবেলায়, মানে যেহেতু সোমবার পঞ্চমী, তাই আগের দিন বিকেলবেলায় এরকম ঠাকুর ঘর বাইরের গেটে আর হরিতলায় ওই গঙ্গা জল ছিটিয়ে তার উপরে একটা কচু পাতা, তার উপরে 3 রকমের শাক, তারপরে আর একটা কচু পাতা ঢাকা দিয়ে 3টে সিঁদুরের টিপ দিতে হয়, ধূপ ধুনো দেখিয়ে মন্ত্রোচ্চারণের সাহায্যে নিয়ম ভঙ্গ করতে হয়। নিয়ম ভঙ্গ করার পরে সেই শাক সবাই মুখে নেয়, তাই নিয়মটা ভঙ্গ হয়ে গেলে আবার কিন্তু রুটি, ডিম সব কিছুই খাওয়া যায়। তাই রাত্রিবেলায় কিন্তু মা সন্ধ্যা দেবার পরে পঞ্চমীর জন্য সব কিছু রান্নাবান্না করলাম, আলু ভাজা, পোস্ত, টক, আলুর দম, যা যা লাগে সব করে রাত্রিবেলার জন্য কিন্তু ডিমের অমলেট আর আলু সিদ্ধ দিয়ে ভাত করেছিলাম এবং পঞ্চমীর জন্য সব কিছু রান্নাবান্না কমপ্লিট করলাম।